বাইকের জগতের আইফোন এসে গেছে, কি বুঝতে পারলেন না? রয়্যাল এনফিল্ডের কথা বলা হচ্ছে। আমাদের ইন্ডিয়াতে তো দীর্ঘদিন ধরে চলছিল, এবার বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের 350 সিসির 4টে মডেল একই সাথে লঞ্চ হয়ে গেছে এবং বেশ ভালো দামে লঞ্চ হয়েছে। কিন্তু লঞ্চ হওয়ার সাথে সাথে এই বাইকগুলো বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছে। দেখুন, একটা জিনিস কিন্তু বলতেই হবে যে রয়্যাল এনফিল্ড বা বুলেট যেটাকে আমরা বলি সাধারণ ভাষায়, সেই বাইকটা সবার জন্য নয়। এই বাইকটা নেওয়ার থেকে না নেওয়াই ভালো। রাস্তায় কেউ চালিয়ে যাচ্ছে সেটা দেখাই ভালো। কেন বলছি কথা সেটা ভিডিও দেখতে থাকুন, জানতে পেরে যাবে। রয়্যাল এনফিল্ডের 4টে মডেল হান্টার, ক্লাসিক, বুলেট আর মেটিওর লঞ্চ হয়ে গেছে 3,40,000 থেকে 4,35,000 টাকার মধ্যে বাংলাদেশে। কিন্তু এই বাইকগুলো দীর্ঘদিন ধরে আমাদের ভারতবর্ষে অ্যাভেলেবেল এবং এখানে এই বাইকগুলো কিন্তু খুবই জনপ্রিয়। রয়্যাল এনফিল্ডের বাইক মানে তাতে একটা আলাদা ভাইব রয়েছে। কিন্তু কতগুলো ছোটখাটো ব্যাপার, যেমন রয়্যাল এনফিল্ডের এই 4টে মডেলের মধ্যেই একই ইঞ্জিন কিন্তু ব্যবহার করা হয়েছে। 4টেই 350 সিসির জে সিরিজের ইঞ্জিন, যাতে 20 বিএইচপি এবং 27 এনএম টর্ক রয়েছে। কিন্তু তা সত্ত্বেও এই 4টে ইঞ্জিনই একেবারে আলাদা। বিশেষ করে আপনি যদি 4টে বাইক পরপর চালান, আপনি ফিল করতে পারবেন যে 4টে বাইক আপনাকে 4 রকম এক্সপিরিয়েন্স দিচ্ছে। আর এই 4টে বাইকের ইঞ্জিন, হ্যান্ডলিং, ডাইমেনশন, চেসি, এমনকি টায়ার প্রায় সবকিছুই সেম। তা সত্ত্বেও এই 4টে বাইক আলাদা আলাদা 4 রকম এক্সপিরিয়েন্স দেয়। কেন, কিভাবে? এটা হতে পারে কি করে? শুধু দেখতে আলাদা বলে বাইকের এক্সপিরিয়েন্স আলাদা হয়ে যাবে? এটা তো সম্ভব না। এটা কেন হচ্ছে সেটা বলছি, তবে তার আগে বলি রয়্যাল এনফিল্ডের এই 4টে মডেলের বাইকের কিন্তু ম্যাক্সিমাম স্পিড 120 কিলোমিটার প্রতি ঘন্টা। কি কেটিএম ডিউক বা এইসব বাইকের তুলনায় খুবই হেলাফেলার মনে হচ্ছে না? রয়্যাল এনফিল্ড তো 350 সিসির বাইক, তা সত্ত্বেও তার সর্বোচ্চ গতিবেগ এত কম কেন? আমাদের ভারতবর্ষেও বহু লোকের মনে এই প্রশ্নটা রয়েছে। দেখুন, আসলে বাইক তো দুরকম হয়, একটা স্পোর্টস বাইক আর একটা হচ্ছে ক্রুজার বাইক। রয়্যাল এনফিল্ড অন্যতম সেরা জনপ্রিয় একটা ক্রুজার বাইক, যে বাইক চালিয়ে আপনি রিল্যাক্সড ভাবে যেতে পারবেন, লং জার্নি করবেন, ক্লান্তি আসবে না। এছাড়াও রয়্যাল এনফিল্ডের ওজন কেটিএম ডিউকের মতো বাইকের থেকে অনেক বেশি হয়। 187 কেজি কার্বোয়েট রয়্যাল এনফিল্ড বুলেটের, সেখানে কেটিএম ডিউকের ওজন 136 কিলোগ্রাম মাত্র। কিন্তু রয়্যাল এনফিল্ডের সর্বোচ্চ স্পিড কম হওয়ার এগুলো তো ছোটখাটো কারণ। আসল কারণ কি? আসল কারণ হচ্ছে তার ইঞ্জিনের ধরন। 3 রকম ইঞ্জিন হয়, স্কোয়ার ইঞ্জিন, ওভার স্কোয়ার ইঞ্জিন আর আন্ডার স্কোয়ার ইঞ্জিন। নামগুলো কেন দেওয়া হয়েছে ওই পিস্টন, সিলিন্ডার, এইসব জটিলতার মধ্যে আমি যেতে চাইছি না। কিন্তু এটুকু বুঝে নিন, কেটিএম এর মতো বাইক সেগুলো হচ্ছে ওভার স্কোয়ার ইঞ্জিন। সেই ইঞ্জিনের প্রতিটা স্ট্রোকে অল্প দূরত্ব যায় বাইকটা, যার ফলে ঘন ঘন স্ট্রোক করতে থাকে। আর রয়্যাল এনফিল্ড হলো আন্ডার স্কোয়ার ইঞ্জিন, অর্থাৎ বাইকটা প্রতিটা স্ট্রোকে অনেকটা দূরত্ব যাবে। তাই জন্যই ওই আওয়াজটা হয় কিছুক্ষণ বাদে বাদে, ঢিক 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 ঢিক। এই ধরনের বাইক কম স্পিডেই বেশি পাওয়ার ডেলিভার করতে পারে। এছাড়া এই বাইকের কম্প্রেশন রেশিও, গিয়ার রেশিও ইত্যাদি কারণে এর স্পিড ওইতে রাখা হয়। দেখুন, রয়্যাল এনফিল্ড সবার কেনা উচিত না, কারণ এই গাড়িটা কেনা মানে হাতি পোষা। আপনি ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে যাবেন, প্রচুর খরচা। আপনি প্রতি লিটারে কিলোমিটার প্রতি লিটার আপনার বাইকের ফেন্ডার বা যে কোনো একটা পার্টস হয়তো ভেঙে গেল বা খারাপ হয়ে গেল, সেটা বদলাতে যা খরচা হবে তখন আফসোস করতে হবে। অথবা মনে করুন রয়্যাল এনফিল্ড বাইকটা নিয়ে আপনি প্রচন্ড জ্যাম রাস্তায় যাচ্ছেন, আপনার চিরকালের অভ্যাস বাইক নিয়ে বা সাইকেল নিয়ে জ্যাম কাটিয়ে কাটিয়ে বেরিয়ে যাওয়া। আপনি যেহেতু বাইকার, আপনাকে কে আটকাতে পারবে? কিন্তু যখন আপনি রয়্যাল এনফিল্ড চালাচ্ছেন, বুলেট চালাচ্ছেন, তখন হিসাব মতো আপনি হাতির পিঠে চড়ে যাচ্ছেন বা একটা গাড়ি চালিয়ে যাচ্ছেন, একে ওকে কাটিয়ে চট করে বেরিয়ে যাবেন, এই সুযোগ কিন্তু থাকবে না। এরপর রয়্যাল এনফিল্ডের ইঞ্জিন যেহেতু এয়ার কুলড ইঞ্জিন, দেখবেন যে ইঞ্জিন গরম হচ্ছে, তখন আপনার মাথা ঠান্ডা থাকবে তো? পাশ দিয়ে একটা 150 বা 200 সিসির বাইক সাই করে বেরিয়ে গেল, তখন আপনি শান্ত থাকতে পারবেন তো? অথবা আপনি যদি একটু বেশি খুঁতখুঁতে মানুষ হয়ে থাকেন, দেখবেন যে আপনার বাইকে আওয়াজটা যেরকম মধুর এবং জোরে হচ্ছে, তেমনি ভাইব্রেশনও একটু জোরে হচ্ছে। এইসব সব ঝামেলা সহ্য করে রয়্যাল এনফিল্ড বাইক কি আপনার জন্য হতে পারবে? সঠিক সিদ্ধান্ত হবে? আসলে ফাংশনাল দিক দিয়ে যদি দেখেন, ভ্যালু ফর মানির দিক দিয়ে যদি বিচার করেন, তাহলে রয়্যাল এনফিল্ড বাইক 10-এ ওই 0 বা 1-2 পাবে বড়জোর। কিন্তু রয়্যাল এনফিল্ড বাইক তা সত্ত্বেও লোকে কেনে, এত বিক্রি হয়, তার কারণ সেটা একটা ইমোশন। আপনি এনফিল্ডের সাথে ম্যাচ করা একটা হেলমেট নেবেন, একটা জ্যাকেট নেবেন, একটা জুতো নেবেন, বাইকটাকে নানাভাবে কাস্টমাইজ করবেন, তারপর 20 জন বাইকারের সাথে একটা লম্বা ট্রিপে বেরিয়ে যাবেন। হতে পারে সেই ট্রিপটা হয়তো রয়্যাল এনফিল্ডই স্পন্সর করবে। রয়্যাল এনফিল্ড রীতিমতো তাদের বাইকের কমিউনিটিকে এনকারেজ করে, এরকম ট্রিপের জন্য স্পন্সর করে। কারণ রয়্যাল এনফিল্ড বাইক কোনো ইউটিলিটি বাইক না, এটা একটা ইমোশন, পিওর ইমোশন। সেটা ভারত বা বাংলাদেশে শুধু নয়, এটা গোটা পৃথিবী জুড়ে। 4টে মডেলের বাইকে আলাদা আলাদা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে সেটা তো বললাম, কিন্তু আলাদা এক্সপিরিয়েন্সটা কেমন পাওয়া যাবে এবং কি কারণে পাওয়া যাবে একই ইঞ্জিন হওয়া সত্ত্বেও? হান্টার মডেলের বাইকটা তার পিকআপের জন্য স্পেশাল, একটু স্পোর্টি টাইপের আপনাকে ফিলিং দেবে। ইনিশিয়াল স্পিডটা খুব
ভালো। বুলেট আর ক্লাসিক আপনাকে রিল্যাক্স রাইডিং এর একটা এক্সপিরিয়েন্স দেবে। এই দুটো বাইকই মোটামুটি একই রকম এক্সপিরিয়েন্স দেয়। এর মিড রেঞ্জটা খুব ভালো। এই দুটো বাইকের মধ্যে মূল তফাৎ যেটা সেটা হচ্ছে লুকসের। আপনার যে বাইকটা দেখতে বেশি পছন্দ সেই বাইকটাই নিন। সেটা যদি বুলেট হয় তার সাথে ক্লাসিকের খুব একটা কিছু ডিফারেন্স নেই। ওই জন্য এই দুটো বাইকের দামের ডিফারেন্সও মাত্র 5,000 টাকা রাখা হয়েছে বাংলাদেশে। কিন্তু আপনি যদি মেটিওর বাইকের দিকে যান, সেই বাইকটা আমার মতে এবং বেশিরভাগ বিশেষজ্ঞের মতেই সেটা বেস্ট এক্সপিরিয়েন্স দেয় আপনাকে। বেস্ট মানে বেস্ট। দামের ব্যাপারটা যদি আপনি সরিয়ে রাখেন তাহলে সিটি ড্রাইভ হোক, লং ড্রাইভ হোক, হ্যান্ডলিং হোক, এক্সপিরিয়েন্স হোক, সব দিক দিয়ে কিন্তু মেটিওর বেস্ট বাইক। আপনি যদি একবার এই বাইকটা চালান তাহলে অন্য প্রতিটা বাইকের সাথে এর তফাৎ বুঝতে পারবেন। এই বাইকটার আবার লো এন্ড টর্কটা কিন্তু খুব ভালো। আপনি মনে করুন একটা রয়্যাল এনফিল্ড কিনে 50% সময় শহরে চালাবেন, বাকি সময়টা লং ড্রাইভে যাবেন, তাহলে মেটিওর বাইক আপনার অটোমেটিক চয়েস হওয়া উচিত। কিন্তু আপনি যদি শহরেই বেশিরভাগ সময় বাইক চালান এবং কখনো কখনো ওই ছুটির দিনে একটু লং ড্রাইভে গেলেন, তাহলে হান্টার আপনার জন্য বেস্ট চয়েস হওয়ার কথা। মেটিওরের চাকা তুলনামূলক চওড়া, ক্রুজ করতে অনেক ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। তো সেক্ষেত্রে মেটিওর নিঃসন্দেহে বেস্ট মডেল। কিন্তু হ্যাঁ, বুলেট আমি যদি নিজে পছন্দ করতে যেতাম, আমি অবশ্যই বুলেটটাই পিক করতাম, কারণ ওর ওই রেট্রো লুকটা সেটাই আমার সব থেকে বেশি পছন্দ। বুলেট এমন একটা মডেল যে মডেলটা কোম্পানির নামের থেকে বড় হয়ে উঠেছে। আমরা রয়্যাল এনফিল্ড বাইক বলতে বুলেট বাইক বলেই অনেকে বলি, বুলেট বলতেই আমরা রয়্যাল এনফিল্ডই বুঝি, বা রয়্যাল এনফিল্ড বলতে বুলেটই বুঝি। যখন কোনো একটা বাইকের মডেল সেই কোম্পানিকে ওভার পাওয়ার করে যায়, তখন বুঝতে হবে সেই বাইকটার কতটা জনপ্রিয়তা, কতটা অ্যাপিল। তো এনিওয়ে, আমরা এবার সেই প্রশ্নের উত্তরে আসি। এতক্ষণ যখন ভিডিওটা দেখেছেন একটু লাইক করে দিন, সাবস্ক্রাইব করে রাখুন। নানা রকম ভিডিও আমাদের চ্যানেলে আসছে। প্রশ্নটা হলো, ইঞ্জিন এক, হ্যান্ডলিং এক, চেসি এক, ডাইমেনশন, টায়ার সবই মোটামুটি এক হওয়া সত্ত্বেও এই চারটে বাইকের এক্সপিরিয়েন্স আলাদা হয় কেন? এক্সপিরিয়েন্স আলাদা হয় এই চারটে বাইকের থ্রটল বডির জন্য। ইঞ্জিনের সাথে যে থ্রটল বডি থাকে, যেটা অয়েল ইনজেক্ট করার ব্যাপারটাকে কন্ট্রোল করে, সেটা কিন্তু এই প্রত্যেকটা বাইকে আলাদা আলাদা। মানে একটা বাইকের থ্রটল বডি নিয়ে আপনি অন্য বাইকে লাগালে দেখতে এক, সবকিছু এক, কিন্তু লাগালে সেই বাইকটা স্টার্ট পর্যন্ত হবে না। আর এর আসল কারণটা এটা, এই থ্রটল বডির মধ্যেই আসলে ওই ইলেকট্রনিক চিপটা লাগানো থাকে। ওই চিপ ম্যাপিং বলে না, সেই চিপ ম্যাপিং এর ব্যাপারটা এই থ্রটল বডির মধ্যে করা থাকে। তাই কোন বাইকে তেল কতটা যাবে, হাওয়া বেশি যাবে না তেল বেশি যাবে, হাওয়ার রেশিও আর তেলের রেশিওর যে তারতম্য, তার জন্য প্রত্যেকটা বাইকের সাউন্ড আলাদা হয়, প্রত্যেকটা বাইকের এক্সপিরিয়েন্স আলাদা হয়, ভাইব্রেশন আলাদা হয়, কারণ বার্নিং রেশিওটা তো আলাদা, কম্প্রেশনটা তো আলাদা। রয়্যাল এনফিল্ড কোম্পানি এত বুদ্ধি করে এত ভালোভাবে তার ইঞ্জিনগুলোকে ডিজাইন করেছে। মানে কোম্পানির মিনিমাম কস্ট আর আমাদের ম্যাক্সিমাম ভ্যারাইটি আর এক্সপিরিয়েন্স। তো ব্যাস এইটুকুই। রয়্যাল এনফিল্ড কিনুন, চালান। এই বাইকটা অন্য বাইকের সাথে কোনোভাবে তুলনা করতে যাবেন না। এই বাইকটা একটা অন্য এক্সপিরিয়েন্স দেয়। এই বাইকের প্রচুর ড্রব্যাক আছে, কিন্তু এই বাইকটা হলো বাইকের জগতের আইফোন। যত ত্রুটি থাকুক না কেন, যত বদনাম করা হোক না কেন, এই বাইকটা আলাদাই একটা অ্যাপিল নিয়ে আসে, আলাদা ব্র্যান্ড ভ্যালু নিয়ে আসে। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।